ও ভাইরা আমার, মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হয় না। আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য মুসা আলাইহিস সালাম এবং তার কওমের লোকেরা তিনারা সকলে এক জায়গায় জড়ো হয়েছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে মুনাজাত করেছেন। আল্লাহ তাআলাকে বলতেছেন, ওগো মালিক, বৃষ্টির অভাবে তোমার বান্দারা কষ্ট পাচ্ছে, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও নবী মুসা, তোমার এই মজলিসের মধ্যে এমন একটা বান্দা আছে যেই বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয় না, সেই বান্দা আমার নাফরমানি করে। যেই পর্যন্ত ওই বান্দাকে এই মজলিস থেকে উঠাইয়া না দিবা, ওই পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিব না। মুসা নবী রাগান্বিত নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, এই নাফরমান, এই মজলিসের মধ্যে কি আছো যে আল্লাহ তাআলাকে ডাক দাও না, আল্লাহর নাফরমানি করো, আল্লাহ তাআলার গোলামি করো না। আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিলেন, তোমার কারণে আল্লাহ বৃষ্টি দেন না, তাড়াতাড়ি জলদি ময়দান থেকে উঠে যাও, তুমি যদি না ওঠো আল্লাহ বৃষ্টি দিবেন না। আল্লাহর নবী এই সময় কথা বলার পরে, আল্লাহর নবী কথা যেই সময় বলেছে, ময়দান থেকে কেউ ওঠে না, ময়দান থেকে কেউ ওঠে না। মজলিস ভরা মানুষ, মানুষের অভাব নাই, সকলেই মাথা নিচের দিকে দিয়ে আছে। আর নাফরমান মনে মনে ভাবতেছে যে আমি সেই নাফরমান, যে আমি আল্লাহ তাআলাকে ডাকি নাই, আমি আল্লাহর গোলামি করি নাই, আমি আল্লাহর নাফরমানি করেছি, আমি তো আল্লাহকে ডাকি নাই। নাফরমান ময়দান থেকে ওঠে না। মুসা আলাইহিস সালাম ডাকতে বললেন, তোমার কানে কি কথা যায় নাই? এখনো কি উঠবা না? তোমার কারণে আমার দেশের লোকদের কষ্ট হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, তাড়াতাড়ি জলদি ময়দান থেকে উঠে যাও। সে তা ওঠে না। হঠাৎ করে পয়গম্বর মুসা আসমানের দিকে তাকিয়ে দেখতেছেন, মেঘে কালো আচ্ছন্ন হয়ে গেছে, বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়ে গেছে। পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিলেন, ও মালিক, এত আমার উম্মতের মধ্যে, এত মানুষের মধ্যে আমাকে কেন তুমি মিথ্যাবাদী বানাইলা? আমি বললাম যে পর্যন্ত নাফরমান না উঠবে ততক্ষণ বৃষ্টি দিবা না। ও আল্লাহ, এখান থেকে কেউ ওঠে নাই, কোনো ব্যক্তি ওঠে নাই, তুমি আমার বৃষ্টি দিলা কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর মুসা শোনো, আমি আল্লাহ একটা নাম রহমান, একটা নাম সত্তার, বান্দার দুনিয়াতে দোষ ঢেকে রাখছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়ার মালিক, মায়ার মালিক। যেই সময় বান্দাকে এখান থেকে উঠে যাইতে বলেছো, ওই বান্দা ডানের দিকে তাকায় দেখে মানুষ, বামের দিকে তাকায় দেখে মানুষ, সামনে পিছনে মানুষ। এত মানুষের মধ্যে থেকে যদি উঠে যায় তাহলে তার শরম লাগবে, লজ্জা লাগবে। এই কারণে বান্দা না উঠে আমি আল্লাহ তাআলাকে মনে মনে ডাকছে, আর আমাকে বলছে, ও মালিক, তোমার নাম বলে রহমান। পয়গম্বর মুসার কাছ থেকে শুনেছি তোমার নাম রহিম, তোমার নাম সত্তার। ও আল্লাহ, সারা জিন্দেগি ভর গুনাহ করলাম মালিক, তুমি আমার খানাও বন্ধ করলা না, আমার ঘুমও বন্ধ করলা না, আমার দুনিয়াতে চলাফেরাও বন্ধ করলা না। আজকে আমার গুনাহের কারণে তুমি বৃষ্টি দিবা না, তোমার কাছে আমি মাপ চাইতেছি। আল্লাহ, তুমি তো বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, গোলাম, কত গুনাহ করেছো তুমি, যদি গুনাহ করতে 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 যদি জমিনের ফাঁকা জায়গা যদি গুনাহ দিয়ে ভরে ফেলো, এরপরেও যদি আমায় আল্লাহর কাছে যদি তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিব।